আজকে রাত্রে আমি একটুখানি পোলাও করব। ছেলের আবদার পোলাও করো, তো পোলাও তো করবো, কিন্তু কাজু কিশমিশ কিচ্ছু নেই। ওর ঝাল পোলাও খেতে ইচ্ছা হয়েছে, তো ঝাল পোলাও তো ওর মধ্যে সামান্য কিছু কিশমিশ আছে, অল্প একটু, কাজু তো একদমই নেই ঘরে, তো সেটাই দেবো। এখানে আমি বিরিয়ানির যে চাল, সেই চাল আমি ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা, করবো আমি কিন্তু প্রেশার কুকারে, ঠিক আছে। আচ্ছা, এই যে সামান্য একটুখানি কিশমিশ আছে, এইটুকুনি দেবো। আর ফোড়নে দেবো লং, এলাইচি আর দারচিনি, আর এই ঘি আর সাদা তেল মিক্সড করে দেবো। আর যেহেতু ঝাল পোলাও খাবে বলেছে, তো এই 5টা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দেবো, ঠিক আছে। শুরু করা যাক। প্রথমে আমি ওভেনটা, আচ্ছা ওভেন ধরিয়েই নিয়েছি, আজকাল না কিছু খেয়াল থাকে না, সব ভুলে ভুলে যাই। যাই হোক, ওভেন ধরানোই আছে। এবার দেবো ওতে একটু সাদা তেল আগে, হ্যাঁ। তো দেখো, ঘিটা কম দেবো, খুব সামান্য ঘি দেবো। তেলটাই দেবো, তেলটাও যে খুব বেশি দেবো তা না, ঘি দিচ্ছি দেখো, 1 চামচ মতো ঘি দেবো, হ্যাঁ। আমি ঢেলেই দিচ্ছি, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা 1 চামচে মেপে দিয়ে দিও, ঠিক আছে। এই যে ব্যাস, এইটুকুনি ঘি দিলাম। লঙ্কাগুলোকে একটু ধুয়ে নিই, ধুয়ে ফালি করে নেব। কিশমিশটাকেও একটু ধুয়ে নেব। বললাম পোলাওটা কি দিয়ে খাবি, মনে হচ্ছে কিছু একটা অর্ডার করবে। প্রথমে বললো গুড়জালি মাছ আছে, আজকে যেহেতু রান্না করেছি দুপুরবেলায়, তো বলছে গুড়জালি মাছ দিয়ে খাবো। তাই হচ্ছে গুড়জালি মাছের পাতলা ঝোল দিয়ে কেউ পোলাও খায়, তখন বলছে ঠিক আছে তুমি করো। তারপরে আমি বললাম ওর মধ্যে একটুখানি আলু টালু কিছু কেটে দিই, সেরকম কিছু নেই যখন। তো বললো না তুমি করো, আমি দেখছি। ঠিক আছে দেখ। আচ্ছা, এবার আমি দেখো এই যে লং, দারচিনি, এলাচ এটা দিয়ে দিলাম। তেল ঘি দুটোই গরম হয়ে গেছে। একটু না, শুধু ঘি দেবে না, শুধু ঘি দিলে কি হয় কি, ঘিটা যে গরম করতে দেবে না, ঘিটা উড়ে যায়। তার জন্য একটু তেল ওর সাথে মিশিয়ে দেবে সব সময়, তাহলে ঘিটা উড়ে যাবে না। ঘি হোক মাখন হোক যাই দেবে না কেন, উড়ে যাবে না, হ্যাঁ। একটু সবসময় চেষ্টা করবে তার সাথে একটু সাদা তেল মিশিয়ে দিতে। আর এখন তো সবাই একটু হেলথ কনসিয়াস, তো তার জন্য ঘি টিগুলো অনেকেই বেশি করে না, অ্যাভয়েড করতেই ভালোবাসে। তো তার জন্য একটু সাদা তেল মিশিয়ে দিলে কোনো খারাপ লাগে না। তোমরা খেয়েছো হয়তো বাড়িতে সবাই, আমরা এমন কিছু শুধু ঘি দিয়ে খাই না, তবে ঘি থেকে সাদা তেলটা দিয়ে যদি মিশিয়ে করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। কারণ খুব ঘি গন্ধ হয়ে গেলে না তখন ভালো লাগে না, হ্যাঁ। তো চলো, আচ্ছা সবই হয়ে গেছে, ফোড়নটাও হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ? এই যে, যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালটা। দাঁড়াও, চালটাকে দিয়ে নিই। চালটা কিন্তু দিয়ে দিয়েছি, হ্যাঁ। এবার একটু ঘির সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশটা। এই বিরিয়ানির চালে পোলাও করতে গেলে কিন্তু যে কবাটি চাল নেবে ঠিক সেই কবাটি জল দেবে, সরি ঠিক সেই কবাটি জল না, তার ডবল জল দেবে, হ্যাঁ। আমি এখানে দেখাচ্ছি যে বাটির মাপে আমি 3 বাটি চাল নিয়েছি, সেই বাটির মাপে আমি 3 বাটি জল দেব। প্রেশার কুকারে কিন্তু পোলাও বিরিয়ানি করা কিন্তু খুব ইজি, ফ্রাইড রাইস বলো, খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মিনিট 10-15 মধ্যেই হয়ে যায়, 10 মিনিটের মধ্যেই হয়ে যায় সব ঠিকঠাকভাবে থাকলে। আচ্ছা, এবার আমি এই যে কিশমিশটা রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, ঠিক আছে। বেশি নেই, অসুবিধা হবে না। আচ্ছা, লঙ্কাটা কেটে দিচ্ছি। আজকে আমি আর ফুড কালার দিলাম না, হ্যাঁ। ফুড কালার আছে কিন্তু দিলাম না, আজকে একটু হলুদ দিয়ে করছি।
আমি হলুদ দিয়ে কোনো সময় করি না, আজকে প্রথম হলুদ দিলাম, হলুদ দিয়ে করছি। তো এই দেখো হলুদটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ভেঙে দুখণ্ড করে দিয়ে দিয়েছি। তো বিরিয়ানির চালে তাহলে সবসময় কি করবে, যদি বিরিয়ানির চাল নাও 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ধুয়ে রেখে দিলে ভালো করে জল ঝরিয়ে, তারপরে ঠিক যে কাপের মাপে নাও বা যে বাটির মাপে নাও সেই মাপের কাপ বা বাটির মাপেই কিন্তু জল দেবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে সব সময়, তাহলে দেখবে খুব সুন্দর হবে। তো আমি যেহেতু নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এই যে এই ছোট্ট বাটিটার 3 বাটি চাল, তো এই বাটিরই আমি মাপের নেব 6 বাটি জল। হ্যাঁ, তো চলো এই 1 বাটি, দু বাটি, 3 বাটি, 4 বাটি, 5, ঘেমে গেলাম দেখো এইটুকুনিতে, 6, ঠিক আছে? এই 6 বাটি জল আমি দিয়ে দিলাম, ঘামতে শুরু করে দিয়েছি দেখো। তো দেখো এইবার দেব স্বাদ মতো লবণ আর চিনি। এই 1 চামচ দিলাম আর 1/2 চামচ দিলাম লবণ, ঠিক আছে? চিনিটা একটু কমই দেবো, কেননা ও তো ঝাল ঝাল খাবে বলেছে, তো সেই জন্য চিনিটা খুব বেশি দেব না। হ্যাঁ, দেখো এই 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ, 3, 4। এটা কিন্তু আমার টেবিল স্পুন নয়, হ্যাঁ, টেবিল স্পুনের থেকে ছোট, তো তেমন একটা মিষ্টি হবে না, 4টে চামচ দিলাম বলে। আচ্ছা, এইবার আমি প্রেসার কুকারে ঠিক 1টা হুইসেল দেবো। বিরিয়ানির চালে যখন তোমরা পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, যাই করো না কেন, 1টা হুইসেল দেবে, ব্যাস। ওভেন বাড়িয়ে দিলাম, দেখো এইবার হতে থাকুক। বাবা, গ্যাসের সামনে যাওয়া মানে মৃত্যু। আজকে দুপুরে এমন মেঘ হলো, দুপুরে না, এই মোটামুটি 3টে 3:30, হ্যাঁ দুপুরেই, কিন্তু ভাবলাম কি বৃষ্টি আসবে, কিন্তু দেখো বৃষ্টির বও নেই। তো ওটা হতে থাকুক, তারপরে ঠিক 1টা হুইসেল দেবো এই চালে। আর যদি গোবিন্দভোগ চালের করো না, তাহলে কি করবে, হুইসেলটা জাস্ট
শিশি শিশি আওয়াজ হবে, সাথে সাথে বন্ধ করে দেবে ফ্লেমটা। হ্যাঁ, হুইসেল পড়তে দেবে না কিন্তু, তাহলে কিন্তু একদম গলে পাক হয়ে যাবে। দেখবে একদম ঝরঝরে পোলাও হবে। পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, খুব সুন্দর হবে গোবিন্দভোগ চালের। জাস্ট সিসি করবে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। আর এই চালের মানে বিরিয়ানির চালের করলে ঠিক একটা হুইসেল দেবে। ঠিক আছে, চল হোক, তারপর ফিরে আসছি। আচ্ছা, পোলাওটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো একদম পুরো ঝরঝরে পোলাও হয়েছে, দেখেছো? দেখো এখানে যে দেখতে পাও আলোতে, কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না, সুন্দর পোলাওটা হয়েছে। দেখো, দেখেছো? কোনো রকম কিন্তু গায়ে লাগেনি কারোর সাথে। দেখো, আমি তো ওই জন্যই তোকে জিজ্ঞাসা করলাম যে পোলাওটা যে করবো কি রে খাবি। হ্যাঁ, খালি চালাকি, মারফোন মার কাছে। দেখেছো? এখন ছেলে জোম্যাটো থেকে অর্ডার করবে কিছু চিকেনের কোনো আইটেম। প্রচণ্ড গরম তো, ওই জন্য ক্যামেরাটা হয়ে যাচ্ছে। একটাও কিন্তু গার সাথে গায়ে লাগেনি, দেখতে পেয়েছো? তাহলে এইভাবে তোমরা করবে। দেখো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো, ঠিক আছে? কোনো রকম কিন্তু দেখেছো? এইভাবে করবে। চালটাও দেখো, তো দেখিয়ে দিচ্ছি। দেখো, চালটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, সুন্দরভাবে চালটা হয়ে গেছে। পোলাও করতে বললো, পোলাওয়ের সাথে ও সেই ঠিক বাইরের থেকে বাটার চিকেন নিয়ে এসছে। তো দেখো তোমরা, এই যে পোলাওটা দিয়ে দিয়েছি, দেখেছো? একদম পুরো ঝুরঝুরে পোলাও হয়েছে। আর চালগুলো একটু ভাঙেনি, লম্বা লম্বাই আছে। একটু পেঁয়াজ দিয়েছি, শশা দিইনি কেটে, শশা খাবে না। আর এই যে বাটার চিকেন নিয়ে এসছে, এটা দিয়ে দেবো। হ্যাঁ, তো 8:30 মতো বাজে। তো আমাদের তো মোটামুটি ডিনার 8:30 9টার মধ্যেই হয়ে যায়। তো আজকে এটা গরম রয়েছে বাটার চিকেনটা, পোলাওটাও গরম আছে, তো ওই জন্য ওদেরকে আগে খেতেটা দিয়ে দিই। হ্যাঁ, খেতে দিয়ে দিই তারপরে। তোমাদের কেমন লাগলো পোলাওটা? যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন? সবাই ভালো থেকো।